আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে, তারা হলেন যুবকেরা। যাদের রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে তারা ছিলেন যুবক সাহাবীরা। আল্লাহ রাসূল বলছেন, যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন হয়েছে তারা ছিলেন আল্লাহ রাসূলের যুবক সাহাবীরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও মুসলমানেরা, যার কারণে ঐতিহাসিকবিদের অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে এত তাড়াতাড়ি পৃথিবীতে ইসলামের প্রচার হলো। আমার যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মক্কার জীবনে ইসলাম প্রচার করা সম্ভব হলো না। মক্কা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সেই মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল থাকলেন 13 বছর। কত বছর? 13 বছরের দ্বীনি দাওয়াতে দেখা গেল মক্কা থেকে যখন চলে গেলেন সেই দিন আল্লাহ রাসূলের সঙ্গের সাথী ছিলেন 2 থেকে 250 মুসলমান সাহাবীরা। আর ওই 13 বছর পর বিশ্বনবী আরাফাতের ময়দানে 9 জিলহজের দিন জীবনের শেষ বক্তব্য যখন দিতেছেন, হুজ্জাতুল উদা যাকে বলা হয়, জীবনের প্রথম হজ এবং শেষ হজ। আজকের যে মসজিদের নামেরা, যে মসজিদে একসঙ্গে 70,000-এর মতো মুসল্লিরা নামাজ পড়েন, হজের দিন যে মসজিদে হারাম শরীফের প্রধান ইমাম বক্তব্য দেন, খুতবা দেন, সেই জায়গায় আমার নবী 9 জিলহজের দিন যখন বক্তব্য দিতেছেন, সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে সময় গেল কত বছর? 13 বছর। কত বছর? 13 বছরই আল্লাহর দ্বীনের দাওয়াতে তাবলীগে 250 থেকে মানুষ পৌঁছে গেল 1,24,000-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, কি জিনিসের আকর্ষণে এত তাড়াতাড়ি পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ইসলাম পৌঁছে গেল, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে গেল। গোটা পৃথিবীর কোনায় কোনায় থেকে আওয়াজ ওঠা শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসন্ধান করে গিয়ে, সমীক্ষা করে, গবেষণা করে গিয়ে তারা দেখে 3টা জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন এত তাড়াতাড়ি পৃথিবীতে প্রচারিত হয়েছে। এর মধ্যে 1 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ।